নিরামিষ দিনে আরও একটি নিরামিষ রেসিপি নিয়ে হাজির হলাম বাঙালিয়ানা জবার রান্নাঘরে। এখানে কাঁচকলা নিয়েছি, মুখটার পেছনটা কেটে নিয়ে হাফ করে কেটে নিয়েছি। খোসা সমেতই প্রেসার কুকারে দিয়ে সামান্য নুন দিয়ে আর পরিমাণ জল দিয়ে সেদ্ধ করে নেব। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে কিছু গোটা মশলা ভেজে নেব। গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ভাজতে ভাজতে মশলা দিয়ে যে একটা হালকা গন্ধ ছাড়বে তখনই নামিয়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। কাঁচকলাগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হতে দেবো। এদিকে আগে থেকেই মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডালের থেকে জলটা ফেলে দিয়ে সেই মুগ ডালটাকে মিক্সিতে নিয়ে কিছুটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মুগ ডালটাকে একবার একটু ঘুরিয়ে নেব। তারপর কিছুটা মুগ ডাল কমে আসলেই একে একে সেদ্ধ করা কাঁচকলাগুলিকে খোসা সমেতই মুগ ডালের সাথে পেস্ট তৈরি করে নিয়েছি। একটা পাত্রে নামিয়ে নিয়ে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ভাজা মশলা ১ চামচ আর কিছুটা ধনেপাতা দিয়ে মুগ ডাল ও কাঁচকলার পেস্টটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হলে একে একে বড়াগুলিকে ভেজে তুলে নেব। বড়া ভাজার সময় গ্যাসের আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। বড়া ভাজতে ভাজতে আমি আরও একটি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে ২ টো টমেটো, আদা আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। বড়াগুলি ভাজা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। সেই তেলেই গোলমরিচ আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ফোড়নটা ভাজা হলেই যে মশলাটা আমি করে রেখেছিলাম টমেটো আদার সেটা দিয়ে সামান্য মিক্সির বাটি ধোয়া জল দিয়ে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি মির্চ আর যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে সেই মশলাটাকে দিয়ে একটু স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা বেশ সুন্দর করে কষাতে হবে। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে দিয়ে দেব পরিমাণ মতো জল। উপর থেকে গোটা ৪ কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেব ২ থেকে ৩ মিনিটের জন্য। এই সময় গ্যাসের আঁচটাকে হাই রাখতে হবে। ঝোলটা ভালো করে ফুটে গেলে ভেজে রাখা কাঁচকলার বড়াগুলিকে ওপর থেকে দিয়ে দেব। দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ওপর থেকে নামানোর আগে ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে বন্ধ করে গুঁড়ো গরম মশলা আর ১ চামচ মতো ঘি দিয়ে নামিয়ে নেব। পুরো রেডি হয়ে গেল আজকের খুবই সুন্দর একটি কাঁচকলার কোপ্তার রেসিপি। আজকের এই নিরামিষ কাঁচকলা কোপ্তার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই একদিন হলেও নিরামিষ দিনে এইভাবে মুগ ডাল দিয়ে কাঁচকলার কোপ্তা বাড়িতে তৈরি করে খেয়ে দেখো। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও।